রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? মিষ্টি পরিচয় চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন বাজে ওই 8টার মতো। তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। কোন সকাল থেকে উঠে ওরা দুজন মিলে চিৎকার চেঁচামেচি করতে লাগবে খাওয়ার জন্য। তো ফার্স্ট ওদের আগে খাইয়ে দিলাম। আর এর আগে না আমার সংসারের বেশ কিছু কাজকর্ম সারা হয়ে গেছে, যেমন স্নান করা, পুজো করা, এই সমস্ত কাজগুলো কিন্তু সারা হয়ে গেছে। বাবু উঠেছে ঘুম থেকে, বাবু উঠে ওর ঠামের কাছে একটু বসে রয়েছে। তো আমি এদিকে ভাবলাম যে তোমাদের দাদাভাই যেহেতু আজকে একটু সকাল সকাল উঠে গেছে, তাহলে আমি ঘরটা একটু পরিষ্কার করে নিই, কারণ ও যেহেতু ঘুমোয় একটু বেলা পর্যন্ত আর আমি ওদিকে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ি, সেজন্য কিন্তু হয় না। সেজন্য ভাবলাম যে আগে এই সমস্ত কাজগুলোই করি। আর আজকে না বিছানার চাদরটাও একটু চেঞ্জ করে নিলাম। আমি সপ্তাহে প্রায় 2 দিন মতো বিছানার চাদর চেঞ্জ করি। তো এর আগের ব্লগে না সুস্মিতা রয় দিদিভাই আমাকে কমেন্ট করেছো যে ইস খাটের নিচে কি নোংরা। আসলে না দিদিভাই, আমার খাটের নিচে অনেক কিছুই জিনিসপত্র থাকে, পুরোনো জামা কাপড় থেকে শুরু করে বাবুর খেলনা। তো আমাদের ওপরের রুমগুলো খুব একটা যেহেতু ইউজ করা হয় না, আর নিচে সেরকম আমাদের রাখার মতো জায়গাও নেই। আর পুরোনো জিনিসপত্র যে এখানে ওখানে ফেলে দেবো, সেটাও কিন্তু আমাদের সেরকম ফেলার জায়গা নেই। ফেলতে হলে ওই যারা টিন ভাঙাওয়ালা নিতে আসে, কাঁচ ভাঙা, ওদের কিছু কিছু দিয়ে দিতে হয়। আর জামা কাপড়গুলো তো ফেলার জায়গাই থাকে না। সেজন্য না কিছু কিছু জিনিসপত্র আমার খাটের নিচে থাকে গো। আর যদি আমি না চাই ক্যামেরাটা কিন্তু ওদিকে নাও আমি ঘোরাতে পারি, কিন্তু না, আমি যেটা সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমি যতটা পারি চেষ্টা করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তবে ওই কিছু জিনিসপত্র আছে যেগুলো আমার খাটের নিচে থাকে। আর আমার মনে হয় এরকম ধরনের কিন্তু সব বাড়িতেই থাকে। আর বাবুর প্রচণ্ড পরিমাণে খেলনা, তাও অনেক খেলনা বিক্রি করে দেওয়া হয়, তারপরেও কিন্তু অনেক খেলনা ওরা রয়েছে। ও এখনো পর্যন্ত খেলনা অনেক কেনে। তো সমস্ত কিছু বেডরুমে নিশ্চয়ই রাখা সম্ভব নয়, আর সেরকম জায়গাও নেই আমার রাখার মতো। তাই সামসেট বা খাটের নিচে এগুলোতেই কিন্তু আমি রাখি। তো তোমার হয়তো দেখে নোংরা লাগতেই পারে, আর আমার মনে হয় এরকম কিন্তু সব বাড়িতেই টুকটাক কিন্তু থাকে। আর আমি কিন্তু আমার বাড়ির একটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করি না, সমস্ত কিছুই কিন্তু শেয়ার করি। আর এটা হচ্ছে আমার বাড়ির ব্যাকগ্রাউন্ড। আর ব্যাকগ্রাউন্ড মানে আমার বাড়িতে যা আছে তুমি কিন্তু সেটাই দেখতে পাবে। আমি তো আর অন্য কোথাও গিয়ে ভিডিও করি না যে শুধুমাত্র ভালো জিনিসটাই দেখাবো। তো আমার যেরকম আছে সেরকমটাই তোমরা দেখতে পাও ভিডিওতে। তো থ্যাংক ইউ কমেন্ট করার জন্য। আর কি বলতো, দোষ গুণ ভুল ত্রুটি সমস্ত কিছু নিয়েই কিন্তু মানুষ। আর অবশ্যই আমি যদি কোনো ভুল করি তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দিও। তো আমি আরও ভালো করে পরিষ্কার করার চেষ্টা করব। আর তোমরা এভাবেই কিন্তু আমার পাশে থেকেও সাপোর্ট করো। ওদিকে না গল্প করতে করতে আমার অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে, কারণ ওদিকে কিন্তু আমার আমার রুমের বিছানাটা ঝেড়ে ওদিকে ঝাঁট টাটগুলো দেওয়া হয়ে গেছে। আর আজকে না আমি রান্নাটা অনেক সকাল সকাল করে নিয়েছি, কারণ আজকে ভেবেইছি যে ঘর দোরগুলো একটু বেশ ভালো করে পরিষ্কার করব। সেজন্য কিন্তু আজকে রান্নাবান্নাটা সেরে নিয়েছি। আর আজকে না সকাল থেকে উঠে প্রচুর কাজকর্ম করা হয়ে গেছে, অনেক কিন্তু কাচাকুচিও হয়েছে। আর ওদিকে রান্না করেছি চেয়ারগুলো যে আছে ওর মধ্যে যে তাওয়ালগুলো পাতা থাকে সেগুলো কিন্তু কাচা হয়েছে। আজকে সকাল সকাল কিন্তু অনেক কাচাকুচি করা হয়েছিল। তো সেই জামা কাপড়গুলো নিয়ে এসে আবার জায়গা মতো কিন্তু ভাঁজ করেও আমি রেখে দিচ্ছি। আর বাবু ওইদিকে দেখো, দেখতেই পাচ্ছ কার্টুন চলছে, ও ওখানে বসে বসে কার্টুন দেখছে, কারণ ও সামার ভ্যাকেশন পড়ে গেছে। সকালের দিকে কিন্তু ওকে আমাকে অনেকটা সময় দিতে হচ্ছে, সেই জন্য কিন্তু ঠিকঠাক মতো আমি ব্লগ দিতে পারছি না। ও স্কুল চলে গেলে সকালে কি হয় বলো তো, সকালে ও স্কুল বেরিয়ে গেল, তারপর কিন্তু আমি অনেকটা সময় পাই হাতে। কারণ ওকে যে সময়টা আমি দিই, ধরো এখন 2 ঘন্টার মতো ওকে পড়াতে বসতে হয়, সেই সময়টা আমার আর দিতে হয় না। আর সেজন্য কিন্তু আমি অনেকখানি সময় পাই হাতে, ব্লগগুলো টুকটাক রেডি করে নিই। বাট এখন কিন্তু ওকে যেহেতু সময় দিতে হচ্ছে, সেজন্য কিন্তু আমার হাতে একদম সময় থাকছে না। আর ওকে খাওয়ানো এই সমস্ত করতে করতে কিন্তু